আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। হাসিনার জীবনধারা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত ও শুভেচ্ছা জানাই। আজকে তোমাদের সামনে ঈশপের গল্প থেকে ছোট ছোট দুটো গল্প পড়ে শোনাবো। প্রথম গল্পের নাম আমরা নয় আমি, আর দ্বিতীয় গল্পের নাম ছাগল ও শেয়াল। তাহলে শুরু করছি বন্ধুরা। গল্পের নাম আমরা নয় আমি। গ্রামের মাঝ বরাবর একটা চওড়া রাস্তা গেছে। সেটা গেছে গ্রাম থেকে অনেক দূরে। সুন্দর চওড়া রাস্তা, রাস্তার দুপাশে প্রচুর গাছ। গাছগুলো রাস্তার উপর ঝুঁকে পড়ে একে অপরের মাথায় যেন ঠোকাঠুকি করছে। রাস্তার দুপাশে গাছের নিচে প্রচুর ঝোপঝাড় আর রাশি রাশি শুকনো পাতা। ওই পথ ধরেই একদিন দুই বন্ধু গ্রামের দিকে আসছিল। পথ ধরে হাঁটতে হাঁটতে এক বন্ধু পথের ধারে পাতার মধ্যে কি যেন একটা চকচক করছে দেখতে পেল। দেখে তাদের মধ্যে একজন পথ থেকে সরে গিয়ে কি জিনিস দেখতে গেল। পাতার রাশি সরিয়ে দেখলো সেটা একটা ঝাঁ চকচকে সুন্দর কুড়ুল। সেটি হাতে তুলে নিয়ে সে তার অপর সঙ্গীকে বলল, এই দেখো বন্ধু, আমি একটা জিনিস কুড়িয়ে পেলাম। তার সঙ্গী সঙ্গে সঙ্গে জবাব দিল, আমি না বলে আমরা কুড়িয়ে পেলাম বলা উচিত নয় কি বন্ধু? যে কুড়ুলটি কুড়িয়েছিল সে কিছু বলল না, সে কেবল একটু কাঁধ ঝাঁকি দিল। যাই হোক, আবার তারা পথ চলা শুরু করলো, একজনের হাতে কুড়িয়ে পাওয়া কুড়ুলটি। এমন সময় পথ চলতে চলতে তারা দেখলো অদূরেই কিছু লোক পথের ধারে কি যেন খুঁজছে। দেখে মনে হলো তারা বা তাদের কেউ কিছু হারিয়ে ফেলেছে। তাদের মধ্যে একজন পথ চলতি ওই দুই বন্ধুর দিকে তাকালো। সঙ্গে সঙ্গে চোখ পড়ল তার সেই কুড়ুলটার দিকে। লোকগুলি তখন রেগে মেগে ওই বন্ধুদের দিকে এগোতে লাগলো আর তাদের দিকে আঙুল তুলে কি যেন বলতে লাগলো। তখন ওই দুই বন্ধুর মধ্যে যার হাতে কুড়ুল ছিল সে বলল, বন্ধু, আমার মনে হয় আমরা একটা বড় বিপদে পড়তে চলেছি। সঙ্গে সঙ্গে তার অপর সঙ্গীটি জবাব দিল, বন্ধু, আমরা নয়, বলো আমি একটা বড় বিপদে পড়তে চলেছি। নীতি কথা, বন্ধুকে পুরস্কারের ভাগ দিতে না চাইলে বিপদের ভাগিদারও করতে নেই। আর একটা গল্প পড়ছি। গল্পের নাম ছাগল ও শেয়াল। এক বনের ধারে এক শেয়াল আনমনা হয়ে ঘুরে বেড়াচ্ছিল। বনের কাছেই ছিল একটা কুয়ো। কুয়োটা এমনিতে অগভীর, গ্রীষ্মে প্রায় জল থাকে না বললেই চলে। গায়ের লোকেরা আর সেই কুয়ো ব্যবহার করে না, তাই অযত্নে তার পাঁচিল প্রায় ভেঙেই গেছে। এবার সেই শেয়ালটা তো আনমনা হয়ে ঘুরতে ঘুরতে ভুল করে সেই পাঁচিল ভাঙা কুয়োতে পড়ে গেল। পড়ে গিয়ে তো তার একাকার অবস্থা। যতই অগভীর হোক, অল্প জল আর কাদা মাটিতে সেটা ভর্তি। শেয়াল তো সেই কাদা জলে অস্থির, আর কুয়োর খাড়া দেয়ালে কাদা মাখা পায়ে ওঠাও সম্ভব নয়। তবুও সে বহুবার চেষ্টা করলো, বারবার লাফায় আর পিছলে ওই কাদার মধ্যে গিয়ে পড়ে। শেয়াল তখন ভাবলো, না, এভাবে তো দেখছি হবে না, কিছু একটা বুদ্ধি বার করতে হবে। এমন সময় একটা ছাগলের শব্দ শুনতে পেল শেয়াল। তৎক্ষণাৎ মাথায় একটা ফন্দি এঁটে গেল শেয়ালের। সে ভাবলো, যদি একবার ওই ছাগলটাকে কুয়োতে নামিয়ে আনতে পারি, তবেই ওর পিঠে উঠে এই কুয়ো থেকে অনায়াসেই বেরিয়ে পড়তে পারবো। তখন শেয়াল এমন অভিনয় করতে শুরু করলো যেন সে কুয়োর জল খাবার জন্য সেখানে নেমেছে, আর ওই জল নাকি কতই না সুস্বাদু। সে বলল, উফ, আহ, কি মিষ্টি আর ঠান্ডা জল, খেয়ে আর মন ভরে না। এ কথা শুনে ছাগলটা সেখানে এলো। ছাগল কুয়োর ভিতর উঁকি মেরে দেখে সেখানে একটা শেয়াল রয়েছে। ছাগল বলল, আমারও খুব জল তেষ্টা পেয়েছে, জল তেষ্টায় প্রাণ যায় যায়। আচ্ছা, জলটা কেমন, তুমি খেয়েছো? শিয়াল বলল, খেয়েছি বই কি, এ জল কি সে জল বন্ধু, এ জলের স্বাদ তুমি একবার পেলে আর ভুলবে না। এই দেখো না, আমি সেই কখন নেমেছি, আর উঠতেই পারছি না। যখনই উঠতে যাই মনে হয় আর একটু আর একটু। ছাগল বলল, সত্যি বলছো? তবে তো দেখছি খেয়ে দেখতেই হবে। তবে জল তো দেখছি না, খাবো কি? শিয়াল একটু ধূর্ততার সঙ্গে বলল, আরে তুমি একবার নিচে এসে দেখো ভায়া, এখানে অনেক ভালো জল আছে, আমি আর কত খাবো। ছাগল কথা শুনে লাফ দিল কুয়োর মধ্যে, আর যেই নাকি ছাগল কুয়োয় নামলো, অমনি শিয়াল লাফিয়ে ছাগলের পিঠে পা রেখে কুয়ো থেকে বেরিয়ে গেল। ছাগল হতবাক হয়ে জিজ্ঞাসা করলো, এ কি, এখানে তো জল প্রায় নেই বললেই চলে, শুধু কাদায় ভর্তি। শিয়াল তখন বিদ্রূপের স্বরে বলল,
আরে বোকা ছাগল, এই পোড়া গ্রীষ্মে এটুকু কুয়োয় কি জল থাকে? আর তাও আবার মিঠে জল? এটুকু বুদ্ধি থাকলে বুঝতে পারতে আমি কেন তোমাকে নামার জন্য বলছিলাম। এখন আর ভেবে লাভ নেই, এই কুয়োতেই তোমাকে তোমার বাকি জীবনটা কাটাতে হবে। ছাগল তো এই কথা শুনে আশ্চর্য হয়ে গেল, আর শিয়াল সেখান থেকে চলে গেল। নীতি কথা এই জন্যই বলে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। বন্ধুরা, তোমাদের যদি গল্প দুটো ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো। নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। পাশে থেকো। তোমাদেরকে অফুরন্ত স্নেহ, ভালোবাসা, শ্রদ্ধা জানিয়ে এখানেই শেষ করছি। আবার আসবো নতুন কোনো গল্প নিয়ে তোমাদের সামনে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আল্লাহ হাফিজ।